গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে মানডে অ্যাজ ইউজুয়াল মেয়ে স্কুলে চলে গেছে সকালবেলা। ঠিক খাওয়া দাওয়াটা কমপ্লিট করে 7:45 আর মানে 7:45 5 মিনিট আগে পরের মধ্যে আর ঠিক 5-7 মিনিটের মধ্যে রেডি হয় আর ছোটো স্কুলে। মানে এতটাই ও প্রত্যেক দিন টায়ে চলে যে আমি সকালবেলা ওর সামনে ক্যামেরাটা অন করে ওকে দিয়ে 2 মিনিট যে কথা বলাবো সেটা সময় হয় না। আর তাতে আমার মেয়ের খুব রাগ যে তুমি কেন ব্লগটা স্টার্ট করো, কেন আমাকে দাও না। বাট কী করবো বলো, স্কুলটা তো টাইমের মধ্যেই যেতে হয়। যাই হোক, তাও চেষ্টা করি যে একটুখানি 5 মিনিট আগে রেডি করি ওকে দিয়ে ব্লগটা স্টার্ট করো না, যাতে ও খুশি হয়, আর কিছু না। যাই হোক, আসার সময় ওকে স্কুলে দিয়ে আসার সময় আমি একটুখানি মাছ নিয়ে এসেছি। আজকে মেয়ে একটুখানি চিংড়ি মাছ খেতে চেয়েছে, বলেছে মামা আমি খেয়ে নেবো, ওষুধ খেয়ে নেবো, কিন্তু প্লিজ একটু আমাকে চিংড়ি মাছ খাওয়াবো, আমার অনেক দিন চিংড়ি মাছ খেতে ইচ্ছা যাচ্ছে। আমি চিংড়ি মাছে অ্যালার্জি, মিস্টার দাস চিংড়ি মাছ খানই না, মানে আমাদের অ্যালার্জি খাই না, আর উনি খানই না, মানে পছন্দই করেন না। সো দ্যাটস ওয়াই আমি ওর জন্যই একটুখানি চিংড়ি মাছ কিনে নিয়ে এলাম, একদম অল্প 100 মতো চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। আজকে আর কালকে খাবে। আমি একটু বেশি করে মালাইকারি করে রাখি, একটু গ্রেভি করে, একটু মিষ্টি মিষ্টি করে। আর মিস্টার দাসেরও মাছ দেখি একটু দই মাছ করে দেবো। আমি তো খাবো না, ওদের দুজনের রান্না হবে। ভাত বসিয়ে দিয়েছি, এসেই ভাতের চালটা ভিজিয়ে দিয়ে যাই, তো এসে ভাতটা অন করে দিয়েছি, ভাত হচ্ছে। আর একটু দেখি সামনে একটুখানি আলু ভাজা টাইপের কিছু করে দেবো, কারণ ওরা খুব বেশি কিছু হাবিজাবি হলে খেতে চায় না। যত সিম্পল রান্না হয় ততই ভালো, স্পেশালি মিস্টার দাসের জন্য তো খুবই ভালো। তো দেখি এইসব করে দেবো, দেখা যাক। চলো রান্নাবান্না করি, দিনটা শুরু করি। আমাকে সব কাজটা ছেড়ে নিয়ে চলে এসেছি। আর সোনামা শুধু নিজের কাজ করে তাই নয়, নিজের কাজ করতে গিয়ে প্রচুর ম্যাসও করে। যেমন আজকে কমফর্টে জামা কাপড় কাচে রোজ, মানে স্কুলের ইউনিফর্মটা একবার ডিটারজেন্টে কেচে তারপরে আবার সেটা ব্লু আর কমফর্ট দিয়ে কাচা হয়। এতটা মানে বড় যে কন্টেনারের ঢাকাটা হয়, সেই ঢাকাটা প্রায় 2 ঢাকা ঢেলে দিচ্ছি জলের মধ্যে। শুধু স্কুল ইউনিফর্ম, ইনার গার্মেন্টস আর ওই স্টকসগুলো, হ্যাঙ্কি ট্যাঙ্কিগুলো কাচা হয়। তাহলে বলো হ্যাপেনিংটা কি আবার তোমার? টান করেছে আজকে, নিজে সবই করেছে, রোজই করে, আজকেও করেছে। আজকে মাথাটাও আমি মুছিয়ে দিইনি। থাক, তুমি নিজে করো। বারণ করলেও শুনলো না, দুম করে উল্টে দিল কন্টেনারটা বালতির জলের মধ্যে। এখন ভাত বেড়ে দিয়েছি, ওর জন্য আজকে রান্না হচ্ছে কি দেখো, মাছের তেল আর পটল আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ খাবে বলে এখন করছে পুজো করে এসে তারপরে ভাত খাবে। একটু তাড়াতাড়ি নাও, পায়ে আবার আলতা পড়েছে। দেখি আলতাটা কেমন আছে পায়ের। দিদিন বাড়িতে গিয়ে কালকে আলতা পরা হয়েছে। ওদের লাঞ্চ হয়ে গেছে, আমি একটুখানি ফল খেলাম। সোনামা এখন ফলই খাচ্ছে, ফ্রুটস খাচ্ছে, একটুখানি ম্যাঙ্গো আর খাচ্ছে। দেখো মুখটা দেখো, মুখে নিয়ে এখানে বসে আছে ম্যাঙ্গোটা। এই প্যাচিংটা খোলো, 1টার সময় প্যাচিং খোলার কথা, এখন 2:30 বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে। খোলো 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 খোলো, প্যাচিং খোলো, প্যাচিং খোলো। এবার কি কথা দেখেছো? 6 ঘন্টা পড়ার কথা, 7.5 ঘন্টা হয়ে গেল। খোলো 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 খোলো। এই দেখো মুখে এক টুকরো ম্যাঙ্গো নিয়ে বসে আছে। একমাত্র ম্যাঙ্গো জুস করে দিলে তাও একটু তাড়াতাড়ি খায়, নাহলে একদম ম্যাঙ্গো খেতে চায় না। কিন্তু আপেল টাপেল দাও, অত জ্বালাবে না, খেয়ে নেবে। কি ঝামেলা এত! আর কি মিষ্টি আমটা। ও এখন ম্যাডাম ঘুম থেকে জাস্ট উঠলেন 10-15 মিনিট আগে। আর আকাশটা দেখো, দেখতে পাচ্ছ কি? আমি দেখাচ্ছি, দাও, পড়ে যাবে ফোনটা, এখান থেকে দেখতে পাবো। অন্ধকার করে আছে পুরো। ও বসেছে, কিন্তু হাওয়াটা আসছে পুরো গরম। ঘরে এসি চলছিল, জানলাটা এসিটা বন্ধ করে খুলতে পুরো গরম হাওয়াটা। আর মেয়ে উঠে বসে আছে। তুমি এখন কিছু খাবে? তোমার ফ্রেন্ডের মা যে ডোনাটসটা বানিয়ে পাঠিয়েছে, আজকে ওর একটা ফ্রেন্ডের মা ওর জন্য টিফিন বানিয়ে পাঠিয়েছে, ডোনাটস। ডোনাট টাইপের একটা স্ন্যাক্স আর কি, বেশ ভালো। আমি খেয়ে দেখলাম, দারুণ খেতে। ও বিকেলে খাবে বলে নিয়ে এসেছি। চলো চা খাবো। চা খাবো, চলো। সোনামা এক বন্ধুর মা এটা বানিয়ে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি ওর মা ওকে বানিয়ে টিফিন দেয়। আমাকে এসে বলেছিল যে মাম্মা তুমি আমাকে, এদিকে এসো, ওরকম করো না, দেখ এদিকে এসো। ও আমাকে বলেছিল যে মাম্মা তুমি আমাকে একটা গোল গোল একটা ডোনাটের মতো কি বানিয়ে দেয়, সৌরশ্রীর মা আমাকে একটু বানিয়ে দিয়ে। তো আমি ওর মাকে বলেছিলাম, তো ওর মা আজকে বানিয়ে দিয়েছিল। খাও, খেয়ে দেখো কেমন আছে। আমি ওকে বলেছিলাম যে তুমি আগে আমাকে দিও, আগে আমি ওকে বাড়িতে খাওয়াবো, যদি ওর ভালো লাগে তারপর তুমি ওকে টিফিনে দিও, কারণ যদি ভালো না লাগে তাহলে বেচারা টিফিনটাই পুরো স্কিপ করে যাবে, টিফিনে কিছু খাওয়াই হবে না।
এখন আমার মানে ওকে এগুলো গরম করতে গিয়ে মনে পড়লো যে মানে ছোটোবেলাগুলো মানুষের এরকমই হয়, বন্ধুত্ব, স্কুল লাইফ। আমারকেও আমার মা মনে পড়ে, আমার মা খুব ভালো পরোটা আর মানে তরকারি, আলুর তরকারি, সাদা আলুর তরকারি করে দিত মাঝে মাঝে। মানে ম্যাক্সিমাম দিন মায়ের টাইমই হতো না, আর ব্রেড ফ্রেডই নিয়ে যেতাম, কিন্তু মাঝে মাঝে মা করে দিত। মা যেদিনকে চাউমিন বা পরোটা করে দিত সেগুলো ছিল স্পেশাল দিন, বা লুচি, ভাগ্যক্রমে কোনো দিন বাড়িতে কড়াইশুঁটির কচুরি হলে সেটা, মানে এগুলো মানে ভাগ্যক্রমে যেদিন হতো সেদিন খুব ভালো হতো আর কি। এবং আমি খাওয়ার সাথে সাথেই আমার বন্ধুরাও খেত। ও তুই আজকে পরোটা তরকারি এনেছিস, চলো তাহলে আজকে একটু বেশি করে খাওয়া যাবে আর কি, সবাই মিলে, এরকম ব্যাপার ছিল, যার জন্য দিয়ে দিত বেশি। তারপরে স্কুল থেকে যখন কলেজে গেলাম তখন আমিও করে নিয়ে যেতাম। যখন আমি মানে মানে আমার কলেজে পড়তে পড়তেই বিয়ে হয়ে যায়, তো আমি যখন কলেজে পড়তাম তখন আমি নিজেই বানিয়ে বানিয়ে নিয়ে যেতাম। কেটে কেটে খাও, পুরোটা তুলে না হয়ে যাবে, পড়ে যাবে। তখন আমি টিফিন বানিয়ে নিয়ে যেতাম। আমিও আমার বন্ধুদের জন্য বেশি করে করে এটা ওটা টিফিন বানিয়ে নিয়ে যেতাম, লুচি তরকারি, কখনো মাংস। আবার এরকমও হতো যে মাংস না, স্কুলে না, কলেজে তো অনেকে অনেক কিছু টিফিন নিয়ে আসতে পারে সেরকম। এবার মানে এরকমও হতো, আমাদের বন্ধুদের প্ল্যান হয়ে যেত, আজকে তুই পনির নিয়ে আসবি, কালকে তুই লুচি নিয়ে আসবি, পরশু দিন তুই মাংস নিয়ে আসবি, ওই দিনকে ওটা নিয়ে আসবে। আমরা টিফিনে যাই, একটু একটু খেলাম, বাইরে বেরিয়ে মাংস আর বিরিয়ানি কিনে নেবো, বিরিয়ানি খাওয়া হবে এরকম। মানে খুব নস্টালজিক লাগলো এটা দেখে, ভাল লাগলো যে বন্ধু বান্ধব, স্কুল লাইফ, কলেজ লাইফ, এগুলো সত্যি মানুষের লাইফে একটা গোল্ডেন টাইম। হচ্ছে বিফোর কন্ডিশন, আফটারটাও তোমাদের দেখাচ্ছি। এই যে শোন, আমার হাতটার এই অবস্থা, হ্যাঁ আমারও হয়েছে অবশ্য। এই যে দ্যাটস বিকজ হচ্ছে ইনি, দেখো তোমাদের সামনে, মানে আগেও দেখিয়েছিলাম, বিফোরটাও দেখিয়েছিলাম, আর এই হচ্ছে আফটারটা। এই পুরো পেছনে এটা জাস্ট হোয়াইটটা করা হলো, এরপর বাকিটা আবার পরে করব। এইটুকু আগে টানুক, তারপর পুরো পেছনে শুকিয়ে গেছে। কি বলছিলিস মিস? কি বলছিলি এক্ষুনি? মিস কি হয়েছে? মিস এতই ভালো যে কোন মিস? কি কি বলছিলি তারপরে? এ বাবু বললাম তো যে রাধা মিস আমাকে এতই ভালোবাসে যে কাউকে এই লিখে কি লেখা আছে দেখে দেখে লিখতে দেয়নি, শুধু আমাকে লিখতে দিচ্ছে। রাধা মিসকে সবাই ভয় পায় জানো, মিস আবার তোমাকে আরও ভালোবাসে। হ্যাঁ, সোজা হয়ে বসো, সেই জন্য তোমাকে বিফোর পেজ দেখতে দিয়েছেন। ভালো, মুখটা দেখি কেমন আছে, একটু কমেছে থম্বফম তেলটা লাগিয়ে লাগিয়ে। সোনামা এখন ডিনার করতে বসে পড়েছে, পড়ে উঠে এখন 9:45 বেজে গেছে। আমি একটু রুটি করলাম আমার জন্য, রুটি আর পটল আলুর একটুখানি বলকে তরকারি করলাম, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, ভালো লাগে, মাংস করতো তো। আর সোনামা খাচ্ছে, সোনামা বলে আজকে আমি রুটি খাবো না, ভাত খাবো। ওর সকালের হচ্ছে পটল আলু পোস্ত ভাজা ছিল, এই যে পটল আলু পোস্ত ভাজা আর ডিম ভাজা দিয়ে ও ভাত খাচ্ছে। আর গরম ভাত মানে বাটার খাবে, চামচে করে ধরে ধরে বাটার খেয়ে নিচ্ছে, এত এত জানো। ওকে আমি কী করে বাটার খাওয়া কাট পাবো? অলরেডি সেটা তুমি একবার খেয়ে নিয়েছো। আজকে সেই লাঞ্চ করেছিল আর কিছু খাইনি, বিকালবেলা ওই একটুখানি মা রূপা পাঠিয়েছিল, সৌরশ্রী মা, ওর ফ্রেন্ড, সেটা একটুখানি খেয়েছিল, ব্যাস, আর কিছু খাইনি। চলো ওকে ডিনারটা করিয়ে দিই। তো আমাদের সবার ডিনার হয়ে গেছে। সোনামা এই জায়গাটা একটুখানি বরফ লাগাচ্ছিল, এখন ওয়াশরুমে গেছে। আর চলো আজকে দিনটা শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু জানিও, কারণ আমি যা করি সারাদিনে সেটাই তুলে ধরার চেষ্টা করি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। আর আমার নিজের কিছু কাজের বাইরে অ্যাকচুয়ালি সোনামাকে নিয়েই আমার সারাদিন কেটে যায়। ওকে খাওয়ানো, ওকে পড়ানো, স্কুল লাইফ, ওকে গল্প বলা, এইসব করতে করতেই আমার দিনটা কেটে যায়। আমি চেষ্টা করি এগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করতে। তো আর কি বলবো, চলো পাশে থেকো সবাই। গুড নাইট।